আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে অনেকেই যুক্ত আছেন। তো সেই সাথে স্পেশালি গেস্ট হিসেবে যুক্ত আছেন দিনা আক্তার আপু। তো দিনা আক্তার আপু উনি নিজেই ক্লায়েন্টের সাথে মিটিং করে উনি কাজ নিয়েছেন। তো উনি আমাকে জানাইছিলেন যে ক্লায়েন্টের সাথে মিটিং বিষয়ে ওনার একটা ভয় কাজ করতেছিল। তো উনি মূলত ভয়কে জয় করে কিভাবে ক্লায়েন্টের সাথে মিটিং করে সাকসেসফুলি কাজটা পেয়েছেন তার আমরা পুরো অভিজ্ঞতাটাই শোনার চেষ্টা করব। সেই সাথে হচ্ছে মিটিংটা সম্পূর্ণ করতে ওনার কোন কোন বিষয়গুলো ভয় ছিল এবং সেটা কিভাবে উনি এই এই পুরো বিষয়টাকে পরাজয় বরণ করে মানে সেই ভয়টাকে পরাজয় বরণ করে উনি সাকসেসফুলি ক্লায়েন্টের সাথে মিটিং করলো, সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করবো। কারণ হচ্ছে আমরা অনেকেই আমরা নিজের ইংলিশে ভালো গুছিয়ে কথা বলতে পারি না, বা ইংলিশে বাইরের সাথে কি বলবো, বা মানে ইংলিশ ভালো বলতে পারি না, অনেক ইংলিশ ভালো জানি না। তো এই বিষয়গুলো সবার মাঝেই আসলে খুবই ভয় কাজ করে। তো এই ভয়টাকে কিভাবে উনি জয় করে ক্লায়েন্টের কাজটা সাকসেসফুলি পেলেন, আমরা সেই বিষয়টা সবাই আমরা ওনার কাছ থেকে শুনবো। তো দিন একটা কোথা থেকে বলছেন? ভাইয়া আমি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা থেকে বলছি। কুড়িগ্রাম উপজেলা, চিলমারী উপজেলা, আপনাদের তো জি। মানে তোমার নদী, তোমার নদী প্রবণ এলাকা বলা যায়, তাই না ওইদিকে? জি ভাইয়া, আমাদের এদিকে নদী। আচ্ছা। হ্যাঁ। তো এই প্রত্যন্ত অঞ্চল থেকে আমি জানি, আমি এটাকে প্রত্যন্ত অঞ্চল বলি না কারণ আসলে আমরা যেহেতু সবাই উত্তরবঙ্গের মানুষ, এবং আমার এখান থেকে আমার রংপুর থেকে আপনার কুড়িগ্রাম যেতে মাত্র 30 থেকে 35 কিলোমিটার দূরত্ব। তো এখন আপনি আমাদের বলেন আপু জি যে আপনি ভাইয়া। কতদিন ধরে ফ্রিল্যান্সিং করেন, বা এই কাজটা আপনি কিভাবে পেলেন, ক্লায়েন্টের সাথে মিটিং আপনার কিভাবে সম্পূর্ণ হলো, যদি আপনি সম্পূর্ণ বিষয় আমাদের যদি একটু গুছিয়ে বলেন আর কি। জি ভাইয়া, আমি গত বছরের এই সময় থেকে একটা আইটিতে জয়েন হয়ে ওখান থেকে ফেসবুক অ্যাডস, গুগল, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাড গুলা আমি শিখছি। যাই হোক, মানে ফাইবার, আপওয়ার্কে অনেক ট্রাই করছি। আচ্ছা। ফাইবার ফাইবারে আমি 3-4 বার অ্যাকাউন্ট করছি, তারপর সবগুলা গিগ র্যাঙ্ক হয় না আর কি, গত বছর থেকেই। আহ এইবার আমি আবার নতুন করে আবার গিগ গুলা দেই। তারপর হচ্ছে আপওয়ার্কে ট্রাই করি, রাইজিং ট্যালেন্টও পাই কয়েকটা, অ্যাপ্লাই করি, বাট আমার সেরকম কোনো রেসপন্স আসে না। তারপর হচ্ছে সেটা ছিল, মানে বাইরে ইনভাইটেশন, তো আমি দেরিতে রেসপন্স করার কারণে ওইটার কাজটা পাইনি। আচ্ছা। তারপর ইউটিউবে সার্চ করতে আপনার চ্যানেলটা চলে আসে। আপনার চ্যানেলে ভিডিওগুলো দেখে ভালো লাগছে, তারপর সব ভিডিওগুলো আমি দেখি, মাঝে মাঝে দেখি, সব সময় এখনো দেখতেছি, একটু আগেও দেখলাম। আচ্ছা। মানে দেখলে মনের মধ্যে একটা আর কি সাহস আসে যে আমি পারবো, এরকম। তারপর আপনার ভিডিও যে চ্যানেল ক্রাউলার, এই সাইট থেকে যে ক্লায়েন্ট জেনারেট করে, ওখানে ট্রাই করছি। তারপর মনে হইলো যে ওখানে সবাই তো ট্রাই করতেছে, ওখানে তো আমরা পেইড ভার্সনটা নেই না প্রথম অবস্থায়, যেহেতু। তারপর আমি অন্যভাবে সার্চ করে ইউটিউব থেকে বেছে বেছে চ্যানেল গুলা করি, ফাইন্ড আউট করার পর ওখান থেকে বাইরে এসএমএস করি। তারপর হচ্ছে যে 3-4 দিন থেকে আবার আমি অসুস্থ থাকার কারণে বাদ দেই, তারপর 3-4 দিন থেকে আবার শুরু করছি। করার পর 2 দিন এসএমএস করছি, তো ওদের আবার ফলো আপে রেখে আবার এসএমএস করছি, তো রাত্রে রেসপন্স করছে। হুম। আজকে মিটিং এর সময় ছিল, বাট আমার তো ভয় কাজ করতেছিল। তারপর আপনাকে নক করি, তারপর আমাদের যেটিতে শিখছি ওখানে ইউটিউব মার্কেটিং শিখায় নাই, আচ্ছা। ওখানে ওরা তো কখনোই সাপোর্ট করবে না। তারপর আপনাকে কয়েকবার নক করার পর তারপর আমি ভাবলাম যে নিজে একটু ট্রাই করে দেখি। তারপর আপনার এসএমএস টেমপ্লেট যেটা, মেসেজ, ওইটা আমি একটু করি, গুগল ট্রান্সলেটে গিয়ে একটু ভালো করে সাজায় লিখি যে বাইরকে কি কি বলতে হবে। হুম। তারপর ওইটা দেখে দেখে বলি। আর ওনারে আমি বলে নিছি বাইরকে যে আই এম বাংলাদেশি, আই এম নট ফ্লুয়েন্টলি ইংলিশ স্পিকিং। তো উনি বুঝে, তারপর উনি আর কি বলে যে যেভাবে পারেন ওইভাবে বলেন, আপনি সমস্যা নেই, বুঝতেছি। হুম। হুম। তারপর বলার পর উনি বলল যে আহ, প্রথমে ওনার কাছে কম ডিমান্ড করছি, 12টা ভিডিও $60 করে দিতে চাইছি, আচ্ছা। এসিও। তারপর উনি বলছে যে করেন, পরে বাড়ায় দিব যদি পারফরমেন্স ভালো আসে, নেক্সট ডে আরো কাজ দিবে। ওনার 3-4টা চ্যানেল আছে, এই আচ্ছা। আর কি।
আহ আরেকটা লোকের সঙ্গে কথা হচ্ছে, ওনারও ফলো আপ করছিলাম, তারপর উনিও রেসপন্স করছে কালকে। মনে হয় উনিও মিটিং এ আসবে। আচ্ছা, তো এই যে আপনি, আমি সবাইকে বলি যে আপনারা যারা মিটিং কে ভয় পান, মিটিং কে ভয় পাওয়ার আসলে বিষয়টা কিছু না। কারণ কারণ কি, আপনাকে আপনার সাথে বায়ার আসবে, যে টপিকের উপর বায়ার আপনার সাথে মিটিং করতে চাবে, ধরেন আমি ইউটিউব ভিডিও রেসিপির কথা যদি ধরি, তাহলে ওই বায়ারটা যে আপনার কাছে মিটিং করতে আসবে সে কিন্তু ইউটিউব ভিডিও এসইও সম্পর্কিত কথাবার্তাই আপনার কাছে জানতে চাবে। দেন আপনি জি ওই জি। বায়ার কিন্তু বলবে না যে তুমি গুগল এর সম্পর্কে আমাকে বলো, ফেসবুক এর সম্পর্কে আমাকে বলো, যে আমাকে ওয়েব না না। ডিজাইন সম্পর্কে বলো, এই বিষয়গুলো কিন্তু কোশ্চেন করবে না। সে তার টপিক থাকবে ইউটিউব ভিডিও এসইও সম্পর্কে কোশ্চেন গুলো। তো সেটা ক্লায়েন্ট জি কি জি। বলতে পারে? ক্লায়েন্ট বলতে পারে যে তুমি কিভাবে আমার ভিডিও হ্যাঁ হ্যাঁ। তুমি আমার ভিডিও কিভাবে এসইও করবা, আমি রেজাল্ট কি পাবো, তুমি ওরা কতদিন কিভাবে। কাজ করবা, কতগুলো তোমার রেট কত, দেন আমার চ্যানেলের মধ্যে কি কি হুম, সমস্যা আছে সেটা কি তুমি দেখছো কিনা। জি এই যে আমি বিষয়বস্তুগুলো আছে, এই বিষয়বস্তুগুলোই তো ক্লায়েন্ট জিজ্ঞাসা করবে এবং সেগুলোর অ্যান্সারটা আপনাকে করতে হবে। তো আপনারা যারা জি এই ভাই। ভিডিওটা দেখতেছেন, যে টপিকের উপরই ক্লায়েন্ট আপনার সাথে মিটিং করার জন্য আসুন না কেন, সেই টপিকের উপর ক্লায়েন্ট কি কি কোশ্চেন করতে পারে সেগুলো আপনি সুন্দর করে ট্রান্সলেট করে আপনি সেগুলো একটু দুইবার তিনবার চারবার পাঁচবার একটু রিভিশন করেন। দেন আপনি ক্লায়েন্টের সাথে মিটিং এ করে, আপনি মিটিং এ চলে যান, ইনশাআল্লাহ আপনার এখানে কোনো প্রকার বাধাই আসবে না। আর অবশ্যই মিটিং এ যাওয়ার আগে অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে, তার চ্যানেলের মধ্যে বা যে যে কাজের জন্য আসুক না কেন সেই কাজটার সম্পর্কে তার ওয়েবসাইট, যদি ওয়েবসাইটের এসইওর জন্য আসে তাহলে ওয়েবসাইটটা ভালোভাবে অডিট করতে হবে, ওয়েবসাইটের মধ্যে কোথায় সমস্যা কিভাবে ফিক্স করতে হবে সেই বিষয়গুলো আপনি শুধু একটু নোট করেন। যদি ইউটিউব ভিডিও এসইওর জন্য আসে, তার ভিডিওর এসইও কেন ভিউ হচ্ছে না, এসইও স্কোর কত, এটা কিভাবে আপনি ফিক্স করবেন, কিভাবে সলিউশন দিবেন, সেই বিষয়বস্তুগুলো সুন্দর করে নোট করে যদি মিটিং এ যাওয়া যায়, দেন সাকসেসফুলি মিটিং সম্পূর্ণ করা যায়। যে বিষয়টাই মূলত দিনে আপু করছে আর কি সাকসেসফুলি। তো এই জি ভাই। ক্লায়েন্টটা, আপনি যেটা বললেন যে প্রতি $5 প্রতি ভিডিও এসিও, $5, দেন 12টা ভিডিও এসিও জি। $60। তো এটা কি জি ভাই। দেন 12টা ভিডিও এসিও করলে দেন কাজ শেষ হবে না? ও আপনি এটা বললেন যে ভিডিও এসিও যদি ভালো হয়, রেজাল্ট ভালো পেলে দেন আপনার ক্লায়েন্ট আরো চ্যানেলে কাজ দিবে নাকি? জি জি, উনি এখানে আমাকে ম্যানেজার অ্যাক্সেস দিছে। আচ্ছা ওনার আরো দুই তিনটা চ্যানেল আছে, ওখানেও আমাকে আর কি দিবে কাজ। আচ্ছা আচ্ছা। তার মানে মিটিং সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পরে আপনি অ্যাক্সেসটা পেয়েছেন? জি জি, উনি আমাকে সাত সাত অ্যাক্সেস দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। তো ক্লায়েন্ট মিটিং এ এসে কি কোশ্চেন করলো, বা যদি আমাদের সে একটু বলেন বা জানান তাহলে আরো ভালো হয়। উনি বলছে যে আপনি এসিওর মাধ্যমে কিভাবে কাজ করবেন। আমি আবার ওনারা ঠিক মতো বুঝাইতে পারতেছিলাম না। তারপর আমি বলছি যে ক্যান ইউ শেয়ার মাই স্ক্রিন। তারপর হচ্ছে আমি ওনার চ্যানেলে গেছি, যাওয়ার পর ওনার ভিডিও এসিও স্কোরটা ভিডিওর মাধ্যমে দেখাইছি। দেখানোর পরে বলছি যে এই যে এখানে সমস্যা, এখানে সমস্যা, এটা 100-এর মধ্যে আমি 90 প্লাস করে দিব, হুম, হুম, এটা বলছি। তারপর উনি বলছে যে আচ্ছা ঠিক আছে। আহ তারপর আর কি কি বলছি যে ইয়া টাইটেল ডেসক্রিপশন এগুলা এসইও ফ্রেন্ডলি না, এগুলা এসইও ফ্রেন্ডলি করতে হবে। তারপর বলছে আচ্ছা সমস্যা নেই। তারপরে তো কাজ দিচ্ছে, তো এগুলাই এরপর জানতে যদি কোনো চাইছি। ক্লায়েন্ট আপনার সাথে মিটিং করতে চায় বা মিটিং করার জন্য আগ্রহ প্রকাশ করে, আপনার কি কোর্সে আপনার অ্যান্সারটা কি না হবে না হা হবে? হ্যাঁ হবে, হ্যাঁ কারণ হবে। তো ভয় তো এটাই মূলত আজকে ভেঙে গেছে। প্রথম। হ্যাঁ, ভয়, এই যে মানুষের মধ্যে যে একটা ভয় থাকে, সেই ভয়টা যদি একবার দূর করা যায় তাহলে আর সমস্যা নেই। যেটা হচ্ছে দিনাজপুর বেলায় যেটা হচ্ছে, যেটা উনি বললো যে কি ভয়টা কেটে গেছে, নেক্সট টাইম আর ক্লায়েন্টের সাথে মিটিং করতে ওনার যে সমস্যাগুলোর কথা বলছে এগুলো আর হবে না। তো আশা করি এটা হওয়ারও কথা না, আর হবেও না। তো এখন আপু আপনি ভাই এটা বললেন যে ক্লায়েন্ট কি আপনাকে পেমেন্টের বিষয়ে, ক্লায়েন্ট কি পেমেন্ট করছে না কবে করবে এই বিষয়ে যদি বলেন। ভাইয়া, উনি আমার কাজ শেষে পেমেন্ট করবে। আচ্ছা, যদি কখনো পেপাল সাপোর্ট প্রয়োজন হয়, যে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিয়ে আসতে পেপাল সাপোর্ট লাগে, বা আপনি যদি কোথাও না পারেন, তাহলে আপনি আমাকে সরাসরি জানাবেন, যে আমি আপনাকে পেপাল সাপোর্টটা দেবো। আর সেই সাথে আপনি এটাও একটু বলেন যে আপনাকে কি আমি কি ভাড়া করে আনছি? না ভাইয়া, আমি তো আপনাকে আচ্ছা, এসএমএস অনেকেই করতে করতে। দুই একজন ভদ্রলোক ভিডিওর কমেন্ট সেকশনে বলে যে আমি নাকি এগুলো মানুষকে ভাড়া করে নিয়ে এসে ভিডিও করি। তো তাদের এই ভিডিওগুলো কমেন্ট গুলো দেখলে আমার খুব হাসি পায়। তো এত পরিমাণ প্রমাণ দেখা সত্ত্বেও, এত পরিমাণ হেল্প করা সত্ত্বেও মানুষ এই ধরনের কমেন্ট করে, যে বিষয়টা খুবই খারাপ লাগে। তো দিনা আক্তার আপু, এটা আপনার কততম কাজ মার্কেট প্লেস বলেন বা আউটার মার্কেট প্লেসে বলেন? ভাইয়া এটা আমার
তিনতম কাজ, কিন্তু আগের দুইটা আমি করি নাই। আগের দুইটা ছিল ফেসবুক অ্যাডস এর। বাংলাদেশি ক্লায়েন্ট ছিল তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে, হ্যাঁ, মান্থলি বেজে হায়ার করছিল। পরে দেখি যে উনি আমার ওনার পেজের কনভারসেশন, যেগুলা ওনার প্রোডাক্ট সেল করবে ওইগুলারও দায়িত্ব দিছে। আমি আবার পুরাটাই না করে দিছি, আমি এগুলো পারবো না। একটু অসুস্থ ছিলাম, আচ্ছা আচ্ছা। তারপর বলছি যে আমি আর কাজই করব না। উনি আমারে আর কি ওনার আহ একদম কাট টাট সবগুলো আমারে ইয়া পিকচার তুলে পাঠায় দিছিল। আমি দুই একটা অ্যাড রান করছি, মানে টেস্ট পারপাস, তারপর আর করি নাই। ওনারা বলছি যে আমি কাজ করতে পারবো না এখন। ওনারা বলছিলাম যে 7 দিন পর পর পেমেন্ট করবেন, উনি বলছে যে না, বাংলাদেশি লোক তো মান্থলি করতে চাইছিল। আপনাকে ঝামেলা করতে তারপর যেতে আমি হবে। বলছি হ্যাঁ। আচ্ছা, তো তার মানে আপনার আপনার মনের মধ্যে তো একটা বিশ্বাস স্থাপন হয়ে গেছে যে আউটডোর মার্কেট প্লেস থেকেও ক্লায়েন্ট পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো এই ভিডিওটা যারা দেখতেছেন বা যারা দেখবেন, অবশ্যই আপনাদেরও এই বিষয়গুলো নিয়ে কাজ করা দরকার। কারণ মার্কেট প্লেসের মধ্যে অ্যাকাউন্ট করে বসে থাকাটা একদম বোকামি হবে। তো ওই সময়টা বসে না থেকে আউটার মার্কেট প্লেস থেকে ট্রাই করে ক্লায়েন্ট জেনারেট করা একদম জি ভাইয়া, জি। খুবই ভালো সিদ্ধান্ত হবে আর কি। তো দিনে আক্তার আপু, ভালো থাকবেন। আর অবশেষে আমরা যারা ভিডিওটা দেখতেছি বা দেখবো, অবশ্যই আপনারা দিনা আক্তার আপুর জন্য দোয়া করবেন, এবং হচ্ছে আমরা যারা ইনশাল্লাহ। যারা যুক্ত আছি তারা সবাই আমরা আপুর জন্য দোয়া করবো, উনি যেন ওনার ফ্রিল্যান্সিং বিষয়টাকে আরো উচ্চতার পর্যায়ে নিয়ে যায়, এবং ওনার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স গুলো ধরে রেখে যেন সামনের দিকে আরো ওনার ভবিষ্যতে যেন আরো উজ্জ্বল হয়। তো পরিশেষে ঠিক আছে, আপু ভালো থাকবে। আর যদি কখনো জি ভাইয়া। আপনার যদি কখনো সাহায্য বা সহযোগিতা লাগে, বা কোনো কোশ্চেনের বিষয় নিয়ে যদি কোনো সমস্যা হয়, আপনি আমাকে মেসেঞ্জারে জানাবেন, হ্যাঁ, অবশ্যই। জি ভাইয়া, অবশ্যই ভাইয়া। আচ্ছা আপু, আচ্ছা ঠিক ভাইয়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। বলতেছিলাম কেটে দিল রে।